হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও এখানে খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো আমি এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর রান্নায় রয়েছে পালং শাক দিয়ে বেগুন আর ডাল করব বলতে ডাল করাই ছিল, কালকে রাতে একটু বেশি করে ফেলেছিলাম, খেয়ে উঠতে পারিনি, ওটাকে গরম করব। তো চলো বুগু কী করছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে বুগু খেলা করছে না কি করছে একটু দেখে নিই আমিও, কারণ ওকে আমি ঘরে রেখে রান্নাবান্নাগুলো করছিলাম। তো এখানে ওকে ফোন ধরিয়ে দিয়েছিলাম। তো ফোন ধরিয়ে দিয়েছি, তো ফোনটা দেখছে, আর এদিকে আমি রান্নাবান্না করছি। ওকে একা রাখলে পরে ছাড়লে পরে তো আমাকে খুব ডিস্টার্ব করে, তোমরা তো জানোই। তো সেই জন্যই ওকে একটু ফোনটা ধরিয়ে দিয়েছি। তো এখানে চলো রান্নাবান্নাটা একটু সেরে নিই। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আর কিছু কাজ থাকলে সেগুলোও করে নেবো। তো রান্না প্রায় হয়ে এসেছে, আর শাক পাতা করলে পরে মায়ের কথা বেশি মনে পড়ে, কারণ মায়ের হাতের রান্না বেশি ভালো লাগে। প্রত্যেক মেয়েদেরই হয়তো এটা হয় যে মায়ের হাতের শাক পাতা রান্নাগুলো বেশি ভালো লাগে, আর আমি তো একদম মোটেই রান্নাবান্না করতে পারি না। তো এখানে ভাতটা ভাজা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাতের ভাত। গরমকাল হলে কী হয়, পান্তা ভাত করা যায় রাতের ভাত বেঁচে গেলে পরে। তো এটা শীতকাল যেহেতু, ওর জন্য একটু ভাজা করে নিয়েছি। ভাত একটু বেঁচেছিল, তো এটাকে একটু ভাজা করে নিয়েছি ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এটাকে একটু হালকা করে টিফিন করে নেব। আর এই যে বলেছিলাম যে রাতের ডাল বেঁচে আছে, ওটাকে একটু গরম করছি। শীতকাল হলে ভালো আছে, গরমকাল হলে ভালো থাকতো না হয়তো। তো চলো। কি করছো বুগু? কি করছো? খেলা করছো? তো ফোন দেখছো? বস্তা চিতো? এইগুলো কি করেছো? এইগুলো এগুলো কি করেছো? এই যে নিচে ফেলা একটা, এই যে একটা এলোমেলো, হ্যাঁ? আর ওটা কি? নিচে কি এটা? এটা কি? কি এটা? এই ঢাকনা কি করছে? টিফিন বাড়ির ঢাকনা এলোমেলো করছিস, চারিদিকে এলোমেলো ছড়িয়ে রেখেছিস। এই যে এইটা আবার এখানে, হ্যাঁ? দুষ্টুমি দুষ্টুমি। আইগুম কখন হবে? আইগুম কখন হবে? এই গানটাতে খুব একদম পছন্দ। এই গানটা চালাতে বলবে আর এরকমভাবে নাচ করবে গাইজ। দেখো, খালি দেখো তোমরা কি করছে। বলতেছি তো, হ্যাঁ দেখছি তো। ফ্রেন্ডস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বুগু দেখাচ্ছি, বুগু এখানে ঘুমিয়েও পড়েছে। ওরও কমপ্লিট, আমাদেরও কমপ্লিট, আর আমার হাজব্যান্ডেরও কমপ্লিট। ও অফিসে চলে গেছে। এখন আমি একটু রেস্ট নেব। এখন প্রায় 2টো বাজতে যায়। তো এখন একটু রেস্ট নেব, আমারও শরীরটা একটু ভালো নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। সাধারণত আমি ঘুমাই না দুপুরে, কখনো কখনো খুব জোর ঘুম পেয়ে গেলে পরে তখন মনে হয় যে না, একটু ঘুমিয়েই নিই। তো ওর জন্য তো আজকে দেখি রেস্ট নেব। ঘুমোবো কি ঘুমোনো যায় না, এখনও ঘুম পাচ্ছে না। তো একটু রেস্ট নিই, দেখা যাক তারপরে কি হয় না হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তো এখানে আমি রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। রাতের খাবারে রয়েছে এই যে লুচি, আর হচ্ছে আলুর দম। তো আজকে একটু ইচ্ছে করলো লুচি আলুর দম খাওয়ার জন্য, কারণ অনেক দিন হয়ে গেছে খাই না। আর আমি লুচিটা একটু বেশিই ভালোবাসি। তো কোনো অকেশান, কোনো ইভেন্ট, কোনো রকম কোনো স্পেশাল দিন আমি খুঁজি না এটা খাওয়ার জন্য, যখনই মন চাই তখনই করে নিই। তো হাজব্যান্ডেরও ওখানে হ্যাঁ ছিল যে হ্যাঁ করো, তো তার জন্য আরও বেশ উৎসাহ নিয়ে একটু করছি আর কি। আর আমি আমার মায়ের হাতের লুচি আর ছোলার ডাল খুব পছন্দ করি, যেটা কিনা আমার মা সবসময়, মানে আমি গেলেই মা করে থাকে, কখনো ভোলে না। জানে যে আমি পছন্দ করি, তো তার জন্য মা কখনোই ভোলে না। শরীর টরীর খারাপ থাকলে বা কোনো রকম কোনো প্রবলেম থাকলেও মা আমার জন্য এটা করে দেয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ মারাই তো করে দেয়, মারাই বোঝে মেয়েদের মনের কথা। তো তার জন্য। তো চলো, আমি এখানে কমপ্লিট করে ফেলেছি, আলুর দমটাও দেখতে পাচ্ছ গরম গরম। তো আমরা খেয়ে নেব, রাতে ডিনারটা সেরে নেবো। ততক্ষণ তোমরা লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।